একজন গুনাহগার জীবন ভরা গুনাহ করছে, গুনাহ করতে করতে পাতা থেকে মাথা পর্যন্ত গুনাহ করে ফেলছে। আলীনগরের মুসলমান, এই মাহফিলে যখন বান্দাটা বসে যায়, বান্দাটা বসিয়ে কোরআনের কথাগুলা শুনে, হাদিসের কথাগুলা শুনে, নবীর সম্মান শুনে, ওলি আল্লাহর সম্মান শুনে, লাস্টে যখন সময় শেষ হয়ে যায়, আখিরি মোনাজাত করিয়া করিয়া দুইটা হাত তুলিয়া আল্লাহর কাছে যখন দুই ফোঁটা চোখের পানি ফেলে কাঁদে, বান্দা যখন এক কদম দু কদম করিয়া জান্নাতের মাহফিলের দিকে রওনা হয়ে যায়, মাহফিলের গেইটে যখন চলে আসে, আল্লাহর ফেরেশতারা ডাক দিয়া বলেন, আল্লাহ, ও দয়ার মালিক আল্লাহ, তোমার বান্দা তো কোরআনের মাহফিলে যায়, হাদিসের মাহফিলে যায়, আল্লাহ তোমার বান্দা গুনাহ করছে, তোমার বান্দার গুনাহগুলা কি করব? আমার মালিক ডাক দিয়া বলেন, ফেরেশতারা রে, ও ফেরেশতারা, আমার বান্দা কোরআনের মাহফিলে যায়, কোরআনের মাহফিলে যেহেতু যাই, আমার বান্দা পবিত্র জায়গায় যায়, বান্দার গুনাহগুলা নিয়ে দাঁড়াইয়া থাকো। বান্দা যখন ওয়াজ মাহফিলে বসিয়া কোরআনের কথাগুলা শুনিয়া, তওবার কথাগুলা শুনিয়া শুনিয়া চোখের পানিগুলা ফেলে ফেলে কান্দে, বান্দা চোখের পানি ফেলাই আল্লাহর ফেরেশতারা ডাক দিয়া বলেন, আল্লাহ তোমার বান্দার গুনাহগুলা কি করব? আমার মালিক ডাক দিয়া বলেন, ফেরেশতারা রে, আমার নাম একটা নাম রহমান, আরেকটা নাম হইল রহিম। আমার বান্দা গুনাহ করছে, পাহাড় পর্যন্ত গুনাহ করে ফেলছে, কিন্তু আলেমদের মজলিসে বসিয়া বসিয়া বান্দা চোখের পানি গুলা ফেলে ফেলে কান্না করছে। হ্যাঁ ফেরেশতারা সাক্ষী করে, আমার বান্দা আলীনগর মাহফিলে বসিয়া আলেমদের কথা শুনিয়া শুনিয়া যখন বান্দা চোখের পানি ফালাইয়া কান্দে, আমি আল্লাহ তাআলা মাহফিল থেকে গুনাহ জড়াইয়া মাসুম বানাইয়া আমি আল্লাহ বান্দাকে বাড়িতে ফিরাইয়া দে। আরো জবান খুলে বলি সুবহানাল্লাহ। ওরে জান্নাতের মাহফিলে এলে গুনাহ জড়ে যায়, জাহান্নামী হয়ে এলে ও জান্নাতবাসী হয়ে যায়। ওরে আসবে যারা এ মাহফিলে, আসবে যারা এ মাহফিলে, সবাইকে আহলান। শোনো মুসলমান, খুশির জয়গান, আলীনগর এলাকাবাসী বড়ই ভাগ্যবান। ওরে তাদের দ্বারা কায়েম হলো জান্নাতের বাগান। মুসলমান, ভালো লাগলে জবান খুলে বলি আল্লাহু আকবার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের এই পবিত্র আয়াতে তিনটা কথা বলছেন। যারা নিজেদেরকে ইমানদার দাবি করো, যারা নিজেদেরকে মুত্তাকি দাবি করো, যদি তুমি মনে করো তুমি মুসলমান, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে অবশ্যই অবশ্যই পরীক্ষা করব।
ও দুনিয়ার মানুষ রে, আমি আল্লাহ তাআলা তোমারে কি দিয়া পরীক্ষা করব? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ। এক নম্বরে আমি আল্লাহ তাআলা তোমাকে ভয় দিয়া পরীক্ষা করব। দুই নম্বর ওয়াল জু, আমি আল্লাহ তাআলা তোমাকে দরিদ্রতা দিয়ে পরীক্ষা করব। ওয়ানাকসিম মিনাল আমওয়াল, তিন নম্বরে আমি আল্লাহ তাআলা তোমার মালের ক্ষতি দিয়ে পরীক্ষা করব। ওয়াল আনফুসি ওয়াস সামারাত, তারপরে আমি আল্লাহ তাআলা তোমার জানের ক্ষতি দিয়া পরীক্ষা করব। এক নম্বরে তোমাকে কি দিব? ভয় দিয়া পরীক্ষা করব। আপনাদের তো এখন কত সৌভাগ্য, আমাদের আলীনগরে যখন আজান হয় কেউ আইসা বাধা প্রদান করে না। এই তো 2 দিন আগে ইন্ডিয়াতে দেখলাম ভার্সিটির 2টা ছেলে নামাজের ওয়াক্ত যখন হয়ে গেছে, ভার্সিটির একটা কোণে যখন নামাজে দাঁড়াইয়া গেছেন, নামাজে দাঁড়ানোর কারণে মাত্র 2 রাকাত নামাজ আদায় করছে। এজন্য প্রকাশ্যে, কেন ভার্সিটিতে নামাজ আদায় করলো? প্রকাশ্যে তাদেরকে কানে ধরাইয়া রাস্তার মধ্যে হাজারো মানুষের সামনে তাদেরকে কান ধরাইয়া ওঠাইছে আর বসাইছে। আর আপনি নামাজ পড়েন, আপনাকে কেউ বাধা দেয়? আপনি আজান দেন, কেউ বাধা দেয় না। কিন্তু ইসলামের প্রথম যুগে কিন্তু এমন ছিল না। ইসলামের প্রথম যুগে সরাসরি প্রথম কি করতে পারতেন না? ইসলামের দাওয়াতটা দিতে পারতেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুমিনরা, ও মুমিন, তুমি যদি নিজেকে ঈমানদার দাবি করো, আমি আল্লাহ তোমাকে অবশ্যই পরীক্ষা করব। এক নম্বরে তোমাকে কি দিয়া পরীক্ষা করব? আল খাউফ, ভয় দিয়া পরীক্ষা করব। এই দুনিয়ার জমিনে যত নবী আর রাসূলরা আসছেন, সমস্ত নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা করেছেন। আমার নবী, আপনার নবী, কামলিওয়ালা নবী, বেতার বেতি নবী যখন নবুয়ত পাইলেন, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে বলে দিলেন, হাবিবুল্লাহ, ও হাবিবুল্লাহ, আপনি আর ঘরে বৈশা থাকেন না, যান ঘর থেকে বাইরে হয়ে যান। রহমতের নবী, বরকতের নবী যখন মক্কার জমিনে গিয়া ডাক দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও মক্কার মানুষরা, ও মক্কার মানুষ, তোমরা যেই দেবদেবীর পূজা করো, তোমরা যেই মূর্তির পূজা করো, আসলে এইগুলা তোমাদের রব নয়। আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি তোমাদেরকে ঘোষণা দিয়ে দিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ হইলাম আল্লাহর রাসূল। জোরে সোরে বলি সুবহানাল্লাহ। নবীজি আমার যখন সত্যর প্রকাশ করে দিলেন, মক্কার মানুষগুলা যেই নবীকে আল আমিন বললেন, কালিমার দাওয়াত দেওয়ার সঙ্গে সঙ্গে আমার নবী আপনার নবীকে জাদুকর উপাধি দেয়, আমার নবীকে বিভিন্নভাবে গালি দেয়। আল্লাহ তাআলা ওই সময়ও বলেন, হাবিবুল্লাহ, দাওয়াত বন্ধ করা যাবে না, দাওয়াত বন্ধ করা যাবে না। হাবিবুল্লাহ, মক্কার মানুষরা যখন আপনারে মারে, আপনি যান তায়েফের ময়দানে চলে যান। নবী আমার তায়েফের ময়দানে আশা নিয়া আর মোহাব্বত নিয়া, ভালোবাসা নিয়া তায়েফের ময়দানের মানুষগুলাকে যখন দাওয়াত দেয়, তায়েফের মানুষগুলা, যুবকগুলা আমার নবী রহমাতুল আলামিনের শরীরের ভিতর পাথর নিক্ষেপ করে। যেই নবীর শরীরে মশা বসা হারাম ছিল, যেই নবী
নবীর শরীরে নবী যখন রাস্তা দিয়ে হাঁটতেন নাতাকাল হাজারু শাক্কাল কমারু মিন সাআতিহি। আমার নবী রাস্তা দিয়ে হাঁটে, মাটিগুলার মাটি থাকে না, মাটিগুলা তুরার চাইতে নরম হয়ে যায়। আমার নবী গাছের নিচ দিয়া যায়। নাতাকাল হাজারু শাক্কাল কমার, নাতাকাল হাজার, যত মক্কার গাছগুলা আছে আমার নবীকে সালাম দেয়। আমার নবী কামলিওয়ালা নবী, এমন একজন নবী, নবী যখন হাত দিয়া আসমানের চাঁদকে ইশারা করে, আসমানের চাঁদকে যিনি দ্বিখণ্ডিত করে দেন, বলুন তো তিনি কে? আরো জবান খুলে বলুন তিনি কে? ওই মায়ের নবী কামলিওয়ালা নবী যখন তায়েবের ময়দানে যায়, তায়েবের ময়দানে যাইয়া আমার নবী আপনার নবী কালেমার দাওয়াত দেয়। তায়েবের মানুষগুলা আমার নবীর শরীরে আঘাত করে, নবীর শরীর দিয়া রক্ত ঝরে। জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া বলেন, হাবিবুল্লাহ, ও হাবিবুল্লাহ, আপনি যদি চান তায়েবের ময়দানের দুই পাশে দুইটা পাহাড় দিয়া তায়েবের মানুষগুলাকে আমি এখনই শেষ করে দিব। রহমতের নবী, বরকতের নবী ডাক দিয়া বলেন, জিবরাইল, ও জিবরাইল, তুমি যদি তাদেরকে ধ্বংস করে দাও, আমি নবী কাদের কাছে কালিমার প্রচার করব? নবী আমার মার খাইছেন, আল্লাহকে বললেন, আল্লাহ কি করব? আমার আল্লাহ বলেন, হাবিবুল্লাহ, দাওয়াত বন্ধ করা যাবে না, আপনাকে দাওয়াত কি করতে হবে? চালু রাখতে হবে। মুসলমান ভাইরারে আমার, আমার নবী আপনার নবীকে আল্লাহ তাআলা পরীক্ষা করেছেন। নবীজি আমার শরীর যখন রক্তাক্ত হয়ে যায়, রাত্রে বাড়ি ফিরে আবার সকাল যখন হয়ে যায়, কালিমার দাওয়াত নিয়ে মক্কায় চলে যায়। একদিন তো এমন দেখা গেল আমার নবী আপনার নবী কামলিওয়ালা নবী সকাল থেকে বিকাল হয়ে যায়, নবীজি আমার বাড়িতে ফিরে না। হযরতে আবু বকর খুঁজে আমার নবীর খোঁজ পায় না, আলী খুঁজে আমার নবীর খোঁজ পায় না। এমন সময় ছিল খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, নবীজির চাচা আবু তালেব বিদায় হয়ে যায়। আপন বলতে কেহ নাই, একমাত্র আপন নবীর কলিজা হযরতে ফাতেমাতুজ জোহরা। হযরতে ফাতেমা ডাক দিয়া বলেন, ও মক্কার মানুষ রে, ও মক্কার মানুষ, আমার নবীকে তোমরা কি দেখছো নাকি? কাফের মুশরিকরা বলেন, তোমার বাবাকে দেখছি খানায় হাতিমে নামাজ আদায় করতেছে। ফাতেমা যাইয়া দেখেন আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নামাজ আদায় করে, কিন্তু নবীর শরীরের পিঠ মুবারকে উটের নারী বুড়ি দিয়া নবীজি সাজদায় পড়ে রইছেন। নবীজি আমার ডান দিকেও মাথা লড়াইতে পারেন না, নবীজি আমার বাম দিকেও মাথা লড়াইতে পারেন না। হযরত ফাতেমা ছোট মানুষ কষ্ট করিয়া নারী বুড়িগুলা সরাইয়া ডাক দিয়া বলেন, আল্লাহর নবী গো, ও মায়ার নবী, ও দয়াল নবী, আপনি কি মক্কার রাজত্ব চাইছেন নাকি? নবী আমার বলেন, না রে মা, আমি মক্কার রাজত্ব চাই নাই। নবী গো, আপনি কি মক্কার কাফেরদের দ্বন্দ্বৌলত চাইছেন নাকি? কাত নবী বলেন, ফাতেমা রে, ও ফাতেমা, মক্কার দ্বন্দ্বৌলত আমি নবী চাই নাই। নবীকে ডাক দে বলেন, ফাতেমা ডাক দে বলেন, নবী গো, আপনি কি মক্কার তাদেরকে আঘাত করেছেন নাকি? নবীকে বলেন, ফাতেমা, আমি তো তাদেরকে আঘাত করি নাই। নবী রহমাতুল লিল আলামিনের কলিজা ফাতেমা ডাক দিয়া বলেন, বাবা, ও বাবা, তাহলে তারা আপনাকে কেন এত মারে, কেন আপনাকে আঘাত করে, কেন আপনাকে তারা এত কষ্ট দেয়? হযরতে ফাতেমা এই কথা বলিয়া দুইখানা যখন হাত তুলে ধরবেন, আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন
আলামিন ফাতেমার দুইটা হাত নামাইয়া ডাক দিয়া বলেন, ফাতেমা রে, ও ফাতেমা, আমি মক্কার কাফেরদের দ্বন্দ্বৌলত নেই নাই, আমি মক্কার কাফেরদের কোনো রাজত্ব গ্রহণ করি নাই। আমি রহমতের নবীর একটাই দোষ, আমি মূর্তি পূজা সারিয়া মক্কার মানুষগুলাকে একটা জিনিস শিখাইছি, ও মক্কার মানুষ, দুনিয়ার তোমাকে কোনো মূর্তি বানাই নাই, তোমারে আমারে যিনি বানাইছেন বলুন তো তিনি কে? আরো জবান থাকলে জবান খুলে বলুন তিনি কে? নবী যখন এই কথা বললেন, ফাতেমা হাত তুলছেন, হাতটা নামাইয়া আমার নবী হাত তুইলা ডাক দিয়া বলেন, আল্লাহুম্মা দি কওমি, আল্লাহুম্মা উলাই কওমি। দয়ার মালিক আল্লাহ, ও মায়ের মালিক আল্লাহ, আমার উম্মতের না বুঝিয়া আমি রাসূলুল্লাহর শরীরে আঘাত করছে, আল্লাহ আমি রহমতের নবী বলি, আল্লাহ আমার মক্কার মানুষগুলাকে মাফ করে দাও, আমার মক্কার মানুষগুলাকে কালিমার ছায়া তলে নিয়ে নাও। বলো না আমার মনের বাসনা ফুরাও গো রব্বানা, নবীজির কাছে যাব মদিনা, আমার মনের বাসনা ফুরাও গো রব্বানা, নবীজির কাছে যাব মদিনা। আছেন নবী মদিনাতে দুরুদ পড়ো মুহাব্বতে, আছেন নবী মদিনাতে দুরুদ পড়ো মুহাব্বতে, ঘুমের করে দেখা দিবেন দেরি করবেন না, আমার মনের বাসনা ফুরাও গো রব্বানা, নবীজির কাছে যাব মদিনা। কে কে মদিনায় যাইতে চান আমার মালিকের একটু হাত তুলে দেখান। হাত নামান। আপনাদের খারাপ লাগতেছে না ঘুমাইতেছেন? সামনে যদি দুইটা কথা বলি শুনবেন তো ইনশাল্লাহ? কে কে শুনবেন একটু হাত তুলে দেখান তো আমার মালিকরে। মাশাল্লাহ, এই তো আলীনগরের মানুষ, সচেতন মানুষ। আল্লাহ বলেন ওয়াল খাউফ, আমি আল্লাহ তোমাকে অবশ্যই ভয় দেখাবো। নবীকে বললেন, নবী রক্ত জরবে দাওয়াত বন্ধ করা যাবে না। শুধু আমার নবী পরীক্ষা দেন নাই, সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা দিয়েছেন। ও মুসলমান, নবীজির একজন সাহাবী হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর এত আশিক ছিল রে ভাই, আমার নবীর এত প্রেমিক ছিল রে ভাই। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা একই সাথে ইসলাম গ্রহণ করেছে, একই সাথে কালেমা গ্রহণ করেছে। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা একসাথে বসে গেছেন। হঠাৎ করে একদিন হযরতে খাব্বাব যখন কথা বলেন, হযরতে খাব্বাবের জিহ্বাটা বাহির হয়ে যায়। নবী আমার হযরতে ওমর ডাক দিয়া বলেন, ও ভাই খাব্বাব, তোমার কি কোনোদিন কুষ্ঠ রোগ হয়েছে নাকি? তোমার জিহ্বায় কোনো রোগ হয়েছে নাকি? খাব্বাব, ও খাব্বাব, তোমার জিহ্বায় কেন এত বড় বড় দাগ দেখা যায়? হযরতে খাব্বাব ডাক দিয়ে বলেন, ভাই ওমর, জীবনে আমি খাব্বাবের কোনোদিন কুষ্ঠরোগ হয় নাই। ও ভাই ওমর, জীবনে আমি কোনোদিন রোগে আক্রান্ত হই নাই। ওমর ডাক দিয়ে বলেন, খাব্বাব রে, ও খাব্বাব, তাহলে তোমার জিহ্বায় কেন পোড়ার মতো এত বড় বড় ঠোসা দেখা যায়? হযরতে খাব্বাব চোখের পানি ফালাইয়া কাঁদে আর ডাকতে বলেন, ভাই ওমর, আমি যখন মক্কার জমিনে আমার নবী রাহমাতুল লিল আলামিনের কালেমার দাওয়াত পাইয়া ইসলাম গ্রহণ করছি, আমি লোহা দিয়া
দাও বানাইতাম, বডি বানাইতাম। আমার মনিব যখন শুনতে পাইছে রহমতের নবী বরকতের নবীর হাতে কালেমা গ্রহণ করে ফেলছি, আমার মনিব ডাক দিয়া বলে, খাব্বাব, ও খাব্বাব, মক্কার সমস্ত মানুষের কাছে যাইতে বাধা দিতাম না, কেন আব্দুল্লাহর পোলা মুহাম্মদের কাছে গেলা? এরে খাব্বাব, তোমাকে যদি চাও আমার পুরা দোকান দিয়া দিব, আমার বাড়ি দিয়া দিব, আমার সব কিছু দিয়া দিব, তারপরেও আব্দুল্লাহর পোলা মুহাম্মদের সঙ্গ সাইরা দাও। খাব্বাব ডাক দিয়া বলেন, মনিব, ও মনিব, আমার এক হাতে যদি পুরা মক্কা নগরী দিয়া দেন, আর এক হাতে যদি স্বর্ণ দ্বারা ভরপুর করে দেন, রহমতের নবীকে দেখতে এত মজা, রহমতের নবীকে দেখতে এত ভালো লাগে, দুনিয়ার সব দিকে আমি একদিকে ফেলে দেব, কিন্তু আল্লাহর নবীর কালেমা আমি খাব্বাব গ্রহণ করে নেব। জোরে সরে বলি সুবহানাল্লাহ, আরো জবান খুলে বলি সুবহানাল্লাহ। মনিবকে যখন এই কথা বললেন, মনিব যুবকদেরকে দরিয়া মক্কার পাহাড়ের ভিতর নিয়া, হাতের ভিতর কাটা গুলা নিয়া হযরতে খাব্বাবের জিব্বা একটা টান দেয়, ডাক দিয়া বলে, খাব্বাব রে, ও খাব্বাব, এখনো সময় আছে, আব্দুল্লাহর পোলা মুহাম্মাদের কালেমা সাইরা দে। খাব্বাব বলে, জীবন যাবে তারপরও আমি কালেমা ছাড়ব না। আমার জিব্বাটা টান দিয়া ভাই ওমর একটার পরে একটা আমারে আঘাত করে, আমার জিহ্বাটা ক্ষত বিক্ষত হয়ে যায়, ক্ষত বিক্ষত হয়ে যায়। ও ভাই ওমর, জীবনে আমার জিহ্বাই কুষ্ঠরোগ হয় নাই। কিছুক্ষণ যাওয়ার পর হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর থেকে চাদরটা ছুঁইলা যায়। খাব্বাব রে, ওমর ডাক দিয়া বলেন, ভাই খাব্বাব, ও ভাই খাব্বাব, তোমার পিঠটা এরকম দেখা যায় কেন? দেখা যায় হাড্ডির সাথে গোস্তগুলা রেখে গেছে, তোমার কোমরটা কেন নিচু দেখা যায়? হযরতে খাব্বাব চোখের পানি ফালাই আর ডাক দিয়ে বলে, ভাই উমর, ও ভাই উমর, আমি যখন ইসলাম গ্রহণ করেছি, আমার মনিব যখন জানতে পাইছে, আমি লোহা যখন গরম করিয়া 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 যখন আমি দাও বানাবো, যখন কুড়াল বানাবো, আমার মনিব ডাক দিয়া বলেন, খাব্বাব রে, ও খাব্বাব, এখনো সময় আছে, আব্দুল্লাহর পোলা মুহাম্মাদের কালেমা ছেড়ে দে। খাব্বাব বলে, জীবন যাবে কালেমা ছাড়ব না। আমার মনিব উত্তক্ত আগুনের লোহাগুলা জমিনে শোয়াইয়া দেয়, জমিনে শোয়াইয়া আমি খাব্বাব রে ডাক দিয়া বলেন, খাব্বাব রে, ও খাব্বাব, এখনো সময় আছে, আব্দুল্লাহর পোলা মুহাম্মাদের কালেমা ছাইরা দে। আমি যখন বলি জীবন যাবে কালেমা ছাড়ব না, আমি খাব্বাবকে দুইটা পায়ে রশি বাঁধিয়া, আমার হাত দুইটা বাঁধিয়া গরম লোহার ভিতর শুইয়া দেয়। গরম লোহার সাথে যখন আমার পিঠটা লেগে যায়, আমার পিঠের চামড়াগুলা গোস্তগুলা ওই লোহার সাথে লাগিয়া লাগিয়া আমি খাব্বাবের শরীরের মাংসগুলা খসিয়া পড়ে যায়। হযরতে উমর কান্দে, ডাক দিয়া বলেন, ভাই খাব্বাব, ও ভাই খাব্বাব, তুমি আর আমি একই সাথে ইসলাম গ্রহণ করেছি, কিন্তু আমার কাছে মনে হয় আমি খাব্বাব, আমি উমর তেইকা তোমার মর্যাদা, তোমার সম্মান আল্লাহর কাছে কোটি কোটি গুণ বেড়ে গেছে। জোরে সোরে বলে সুবহানাল্লাহ, সকলে বলুন আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও, ওরে আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও,
মাফ করে দাও। যতদিন এই জীবন মেনা চলিব সুপথে চালাও, মাফ করে দাও। তোমাকে না দেখিয়া নবীকে না চিনিয়া ঈমান এনেছি তবুও এই উসিলায় মা বাবাকে জান্নাতে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ ওগো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও।